সবশেষ টি-20 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হয়েছিল বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই বিভাগই, কিন্তু সময় মতোই জ্বলে উঠল মাহমুদুল্লাহ রিয়াদের দল। হোক না প্রস্তুতি ম্যাচ, কিন্তু এমন পারফরমেন্স আত্মবিশ্বাস দিবে মূল টুর্নামেন্টে, তার বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ নামে বাংলাদেশের প্রতিপক্ষ দলটিতে লঙ্কান জাতীয় দলের সদস্য ডিকুয়েলা ধনঞ্জয় সান্দাকান্দ্রা, কিন্তু টাইগারদের ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। আস্কিং রেটের সঙ্গে রান তুললেও উইকেটে কেউই থিতু হতে পারেননি। ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন করে ফেলে লঙ্কানরা। তাসকিন রুবেলের ছন্দে ফেরার দিনে মিরাজ অপুরাও নিজেদের কাজটা করেছেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে খালি হাতে ফিরতে হয়নি সৌম্যকে। প্রস্তুতি ম্যাচেও ৪১ রানের বড় জয়ে সফর শুরু করে টাইগাররা। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সৌম্য সাব্বির এদিনও ব্যর্থ, কিন্তু ঢাকা লিগের ফর্ম লিটন টেনে নিলেন লঙ্কায়। খেললেন ১৮ বলের ৪০ রানের মারকুটে ইনিংস। তার এই ইনিংসটাই সাহস যোগায় অন্যদের। গেল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সর্বোচ্চ টি-20 ইনিংস খেলেছিলেন মুশফিক। কলম্বো ক্রিকেট ক্লাবের মাঠ দেখলো সেই ইনিংসের হাইলাইটস। মুশফিক খেলেছেন ৪৪ বলে ৬৫ রানের ইনিংস, আর অধিনায়ক মাহমুদুল্লাহ ২৭ বলে ৪৩ রানের ক্যামিওই এনে দেয় বাংলাদেশকে ১৮৬ রান। দু একজন ছাড়া সবাই নিজের কাজটুকু করেছেন সফলভাবে। নিদাহাস ট্রফি শুরুর আগে জয়টার গুরুত্বটাও বেশ বড় করে দেখছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশের মূল মিশন, যেখানে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ টি-20-র অন্যতম সেরা দল ভারত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।